আপনি কিছুক্ষণের জন্য আপনার চোখ বন্ধ করুন আর কল্পনা করুন আপনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। পৃথিবীর সব থেকে বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যেটা 165 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে, যেখানে আপনি একটা নৌকা নিয়ে বিশাল জলরাশির মধ্যে হারিয়ে গেছেন। আর এই বিশাল মহাসাগরে আপনার সাথে কেউ নেই, না আছে খিদে মেটানোর জন্য খাবার, না আছে তৃষ্ণা মেটানোর জন্য জল। আপনি সমুদ্রের জল পান করতে পারবেন না, কারণ প্রচুর লবণ থাকে সেই জলে, আর ফিরে যাওয়ার কোনো পথ নেই আপনার কাছে। আর এটাও জানেন না আপনি সমুদ্রের কোথায় কোন জায়গায় আছেন আর আপনাকে কোথায় যেতে হবে। বড় বড় জাহাজ আপনার কাছ দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু কারোর নজর আপনার দিকে পড়ছে না। আপনি শুধু একটা আশা নিয়ে আছেন যে কেউ আসবে আপনাকে নিয়ে যাবে, কিন্তু কেউই আসে না। এবার আপনি আপনার চোখ খুলতে পারেন, আর ভগবানের ইচ্ছা এটাই যে শুধু একটা কল্পনা ছিল। কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা কোনো কল্পনা, একদম সত্যি ঘটনা। যে ঘটনাটা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যেতে পারে। ঘটনাটা ছিল জস সালভাদর আলভারেঙ্গা, যিনি একজন খুব ভালো একটি জেলে ছিল। তারিখ 17 নভেম্বর 2012 ঘটনা। এটা সেই তারিখ যেটাতে সালভাদর মেক্সিকোর একটি ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে যায় গভীর সমুদ্রে মাছ ধরবার জন্য। আপনাদের বলে দিই, সেই সমুদ্রের কথা বলছি যেটা পৃথিবীর সব থেকে বড় মহাসাগর, প্যাসিফিক ওশেন, যার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই মহাসাগর এতটাই বড় যে পৃথিবীর মধ্যে থাকা যত স্থলভাগ আছে সেইগুলোকে যদি সব মিশিয়ে দেওয়া হয় তাহলে এই মহাসাগরের আয়তনের কাছে খুবই ছোট হয়ে পড়বে। সেই আলভারের সঙ্গে ছিল ওর একটা বন্ধু, আর আলভারের প্ল্যানটা ছিল 30 ঘন্টা ধরে মাছ ধরবে, তাই তারা তাদের সাথে পরিমাণ মতো খাবার এবং জলও নিয়েছিল। কিন্তু তাদের ভাগ্যতেও হয়তো অন্য কিছুই লেখা ছিল। কিছু সময় ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই একটা ভয়ঙ্কর দুর্যোগ তাদের জীবনে প্রবেশ করলো। প্রথমে হালকা হালকা হাওয়া বইছিল আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, কিন্তু আলভারেঙ্গা এটাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু আলভারেঙ্গা জানা ছিল না এই ঝুঁকি তার জীবনে এক ভয়ঙ্কর দিন হতে চলেছে। যখন বাতাসের গতি বাড়লো তখন সে বুঝে গেছিল একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আসতে চলেছে। আলভারেঙ্গা নিজের নৌকা ঘুরিয়ে ওই পথেই চলতে শুরু করলো যে পথ দিয়ে সে এসেছিল। ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে এবং তারা দুজনেই সেই ঝড়ের শিকার হয়ে গেছে। আলভারেঙ্গা সর্বোচ্চ গতিতে নিজের নৌকা সামনের দিকে নিয়ে গেল। যখনই এই ঝড় পেরিয়ে সে পৌঁছাবে সে তখনই নৌকা জ্বালানি শেষ হয়ে যায়, আর তখনই সামুদ্রিক ঝড় তাদের নৌকার দিশা অন্যদিকে করে দেয় এবং ভাসিয়ে অন্য কোথাও নিয়ে চলে। ব্যাস, তারপর আর কোনো উপায় ছিল না, শুধুমাত্র তাদের রেডিও ছাড়া, যেটা দ্বারা যোগাযোগ করতে পারতো তাদের দলের সাথে। কিন্তু সামনে কাউকে দেখতে পাবে এটার অপেক্ষা করতে করতে রেডিওর ব্যাটারিও শেষ হয়ে যায় এবং তার সাথে সাথে তাদের সে আশাটুকু। ওরা এখন জানতো না তারা কোথায় আছে। হয়তো তারা প্রায় গন্তব্য থেকে 400 কিলোমিটার দূরে চলে এসছে। সমুদ্রে এতই বড় যে ওদের নৌকা এতটাই ছোট ছিল যে রেস্কিউ টিম তাদের খুঁজতে ব্যর্থ হয়েছিল। তারপর তারা তাদের সাথে আনা যত খাবার আর মাছ ধরেছিল সেগুলো সমুদ্র জলে ফেলতে শুরু করলো, যেন নৌকাটি তাড়াতাড়ি যেতে পারে। খিদের জ্বালায় তাদের অবস্থা খারাপ হয়ে গেছিল, আর তাদের অবস্থা সেই কাজগুলো তাদের করার ছিল যেগুলো তারা কল্পনাতেও ভাবতে পারেনি। তারা নিজের হাতে সমুদ্রের পানিতে ধরে কাঁচাই খাচ্ছিল আর তৃষ্ণা মেটানোর জন্য বৃষ্টির জল খেত। কিন্তু যখন বৃষ্টি কোনো আনন্দ থাকতো না, আপনারা বিশ্বাস করবেন না, তারা তাদের নিজের প্রস্রাব এবং প্রাণীদের রক্ত দিয়ে তাদের তৃষ্ণা মেটাতো। মানসিকভাবে তাদের কতটা অপদস্থ হতে হয়েছিল সেটা আমরা কল্পনাতেও সহ্য করতে পারবো না। এমনিভাবে তারা 4 মাস কাটলো, আর এই অত্যাচার আলভারেঙ্গার যে বন্ধু ছিল সে সহ্য করতে পারলো না, তাই তার মৃত্যু হলো। এবার আলভারেঙ্গা একা হয়ে পড়েছিল, কথা বলার জন্য কেউ ছিল না, একাই সংঘর্ষ করছিল। একটা দিন তার কাটানো মুশকিল হয়ে পড়ছিল, পড়ার জন্য কিছু কাজ ছিল না, এক জায়গাতে বসে শরীর ভেঙে পড়ছিল। রাত্রেবেলা শুধু তারাগুলোকে দেখে একটা কথাই ভাবতো যে কেউ একজন আসুক আর আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাক, কিন্তু কেউ এলো না। 6 মাস পেরিয়ে গেল এবং আলভারেঙ্গা প্রশান্ত মহাসাগর একদম মাঝখানে। ওর কোনো ধারণা ছিল না সে কোথায় আছে এবং তার আগে তার সাথে কি হতে চলেছে। আর আলভারেঙ্গাও নিজের বাঁচার আশা হারিয়ে ফেলছিল। কিন্তু একদিন একটা বড় জাহাজ দেখতে পাই, কিন্তু ছোট গান নৌকা আর ফায়ার গান না থাকার জন্য জাহাজের নাবিক সেই নৌকাটিকে দেখতে পেল না। আলভারেঙ্গা খুব চিৎকার করলো, খুব হাত নাড়ালো, কিন্তু তার উপর নজর কারোর পড়লো না। আর 6 মাস পর একটি পাওয়া আশাও সে হারিয়ে ফেলল। তার উপর দিয়ে অনেক জাহাজ পেরিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি কাটবার জন্য আলভারেঙ্গার কাছে কিচ্ছু ছিল না। এবার আলভারেঙ্গা নিয়ে গন্তব্য থেকে 10,000 কিলোমিটার দূরে চলে এসেছিল। তখন সে পুরোপুরিভাবে নিজের বাঁচার আশা ভগবানের উপর হাতে ছেড়ে দেয়। অনেক জাহাজ তার পাশ দিয়ে পেরিয়ে যায়, কিন্তু তাদেরকে নির্দেশ পাঠানোর মতো অবস্থা ছিল না। যদিও আলভারেঙ্গা মরেনি, কিন্তু মৃত মানুষের অবস্থা থেকে কম ছিল না। বাঁচার কথাটা তার ভাগ্যে লেখা ছিল, যার জন্য 400 দিন এত অত্যাচার সহ্য করার পরও সে বেঁচে ছিল। আর এর সাথে সাথে আলভারেঙ্গা একটা ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে গিয়েছিল, যেটা পুরো দুনিয়াতে কেউ চাইলেও এই রেকর্ড ভাঙতে পারবে না। কোনো খাবার ছাড়া একা একা বিশাল সমুদ্রে 400 দিন কাটানো, আর শেষমেশ
438 দিন পর অর্থাৎ 30শে জানুয়ারি 2014-তে সে একটা দ্বীপের দেখা পায় এবং যখনই তার নজর সেই দ্বীপের দিকে পড়লো তখন সে বলতে পারো এক মৃত মানুষের মধ্যে প্রাণ ফিরে পেল। ওই দ্বীপটা তার থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে ছিল। সে তার শক্তি লাগিয়ে নৌকাটাকে দ্বীপে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ওর ভাগ্য ভালো ছিল যে ওই দ্বীপটা যদি না আসতো তাহলে এর পরের দ্বীপটা ছিল 5000 কিলোমিটার দূরে। যখন সে দ্বীপে পৌঁছালো সে 438 দিন পর মাটিতে পা রাখলো, কিন্তু এতটাই দিন ধরে একই জায়গায় বসে থাকার জন্য সে ভালোভাবে চলতেও পারছিল না, তার দৃষ্টিশক্তিও কমে গেছিলো। তাই সে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে গেল এবং তারপর সে অজ্ঞান হয়ে গেছিল। যখন সে চোখ খুলল তখন সেখানকার লোকেজনেরা তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে তাকে তার দেশে পাঠানোর ব্যবস্থা করলো। যখন আলবারেঙ্গা তার পরিবারের কাছে এসে পৌঁছালো তখন সবার চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল, কারণ সবাই ধরেই নিয়েছিল আলবারেঙ্গা মারা গেছে। আর সব থেকে খুশি হয়েছিল তার মা আর তার 14 বছরের মেয়ে ফাতিমা। এটাই ছিল একজন ব্যক্তির কাহিনী যে 400 থেকে বেশি দিন সমুদ্রে নিজের হিম্মতের উপর নির্ভর করে বেঁচেছিল। তো এই গল্প থেকে কি শিখলেন? যে একটা মানুষ চাইলে সব কিছুই করতে পারবে এই দুনিয়ার মধ্যে।